মানুষটা মরে গেছে, মানুষটার এখনও বদনাম করাটা ছাড়েননি আর কি। মানে বলেই যাবে, বলতে হবে, না বললে হবে না। নমস্কার বন্ধুরা, নতুন কুড়িপিলি ব্লগে তোমাদের সবাইকে জানাই স্বাগতম এবং ছোটদেরকে জানাই আমার ভালোবাসা, বড়োদেরকে জানাই আমার প্রণাম। তো সবাইকে সব কিছু জানিয়ে শুরু করলাম আমার আজকের ছোট্ট ভিডিওটা। তো অবশ্যই তোমরা দেখবে, কথাগুলি শুনবে, যদি ভুল কিছু বলে থাকি অবশ্যই কমেন্টস করে জানাবে। তো যেটা ভালো লাগে সেটাই বলি, যেটা ভালো লাগে না সেটাই তুলে ধরি আর কি। তো জানি না এতে কারোর মনে আঘাত লাগবে কি না, তো যদি লাগে অবশ্যই আমাকে জানিও। আজকে আমি যার কথা বলবো, আমি আজকে বলবো মন্দিরাকে নিয়েই বলবো, কারণ এখন ওয়াইটি বেশ গরম মন্দিরাকে নিয়েই। মন্দিরা সব কিছুতেই এখন দোষ, মন্দিরে হাঁটতে গেলেও দোষ, মন্দিরে বসতে গেলেও দোষ, মন্দিরে খেতে গেলেও দোষ, মন্দিরে স্নান করতে গেলেও দোষ, সব কিছুতেই এখন মন্দিরের দোষ। তো মন্দিরের দোষগুলি শুরু করে দিই আর কি। তো মন্দিরা তার বাবার কাজটা সুন্দরভাবেই সম্পূর্ণ করেছে। তো ওখানে আমাদের দুই দিদিভাই উপস্থিত ছিল, একজন হলো গীতাদি, আরেকজন হলো দেবশ্রীদি। ওনারা গার্জিয়ান লেভেলের আমাদের, আমরা তাকে খুবই শ্রদ্ধা করি। আমি না শুধু সবাই, আমি তো পরে এসেছি, মানে এখনও ওদের সাথে ভালো করে জানাশোনা হয়নি, মানে সবে দেখা শুরু করেছি, ভালোই লাগে ওদের ভিডিওগুলি। তো ওরা গিয়েছিল এই মন্দিরের বাড়িতে, মন্দিরের বাবার কাজ মানে দেখার জন্য বা মন্দিরাকে একটু সাহারা দেওয়ার জন্য মন্দিরের পাশে গিয়ে দাঁড়িয়েছে বা সোমনাথের পাশে গিয়ে দাঁড়িয়েছে। তো সেদিন একটা ব্যস্ততম দিন, সেদিন আর ভিডিও করার মতো সময় হয়ে উঠছে না, সোমনাথেরও না, মন্দিরের তো নাই। তো তার ফাঁকে ফাঁকেও এক দুটো মানে জায়গা আমরা কিছুটা দেখতে পেয়েছি, তাছাড়া যতটুকুই দেখতে পেয়েছি প্রীতিও হেল্প করেছে। তো এইভাবে মন্দিরের মানে বাবার কাজটা আমরা কিছুটা দেখতে পেয়েছি। তাছাড়া দেবশ্রীদি গিয়েছিল, গীতাদি গিয়েছিল, ওদের ভিডিও থেকেও কিছুটা দেখতে পেয়েছি আর কি। দেবশ্রীদিকে দেখতে পেয়েছিলাম যে মন্দিরের সাথে গিয়ে একটু দাঁড়িয়েছে, তো ওইটা নিয়েও কথা হয়েছে, ওইটাকেও ছাড়েনি, দেবশ্রীদিকেও কিন্তু ছাড়েনি। তো দেবশ্রীদিকে বলেছে যে দেবশ্রীদি নাকি বড় ইউটিউবারের সাথে একটু ভিডিও করার জন্য গিয়েছিল। তো স্বাভাবিক, বড় ইউটিউবার বলো, তারপর যে কোনো কিছুই বলো, আমরা সবসময় ওই দিকেই ছুটি, সবার নজরটা সব দিকে উপরের দিকেই থাকে। এই ছোটো বাচ্চাদের ছোট থেকে ইচ্ছে থাকে ওরা কবে বড় হবে, কবে বড় হবে, সবাই বড়োর দিকে তাকাতে চায়। যেমন আমাদের কন্ট্রোভার্সি দিদিও সেই রকমই চেয়েছিল, এখন পারেনি, তাই ওরকম বলছে আর কি। তো যাই হোক, হ্যাঁ দেবশ্রী দিদি, গীতা দিদি গিয়েছিল, বড় ইউটিউবার বলি, ইউটিউবারের বাড়িতে গিয়েছিল যদি নিজেদের জায়গাটা আরও শক্তপোক্ত হয়, হ্যাঁ এই জন্যই গিয়েছিল। তো তারপর এই কন্ট্রোভার্সি দিদি কী করেছে, কন্ট্রোভার্সি দিদি সেই মৃত ব্যক্তিটাকে মানে এখনও ওর ভালো কিছু বলতে যেন কষ্ট হয় আর কি, ওনার কি হয়েছে না হয়েছে এখনও সে তুলে ধরতে চায়। তো সে বলছে সে তুলে ধরবে না, কেন? কারণ কেননা মন্দিরে মেয়ে হয়ে যদি বাবার মৃত্যুর পর বলতে পারে বাবার সেই কাজের কথা বলতে, সেই কাজটা মানে এই যে সবাই যে বলেছিল মন্দিরাকে যে তুমি তোমার বাবা, অসুস্থ বাবাকে একা বাড়িতে ফেলে কি করে চলে আসলে, এটা তোমার ঠিক হয়নি। তখন মন্দিরা বাধ্য হয়ে একটা ভিডিও করে আমাদের সবাইকে জানিয়ে দিয়েছিল যে বাবাকে 5 বছর আগে যখন বাবা অসুস্থ হয়েছিল তখন মন্দিরা তার নিজের বাড়িতে এনে রেখেছিল এবং বাবার চিকিৎসা, বাবার ঔষধপত্র, বাবার সেবা শুশ্রূষা সব করেছিল সেই মন্দিরা। তারপরেও বাবা কি করেছে, বাবা তার বোনকে ফোন করে, মানে মন্দিরের পিসিকে ফোন করে বলেছিল যে মন্দিরা নাকি এখানে তাকে কষ্ট দিচ্ছে, তাকে অত্যাচার করছে, তার সাথে অবহেলা করছে, এইভাবে বাবা ফোন করেছিল পিসির কাছে। তখন কিন্তু মন্দিরা খারাপ পেয়েছিল, ওই কথাটা মাথায় রেখে মন্দিরা দূর থেকে যতটুক পারে সব রকম ব্যবস্থা করে দিয়েছে, কোনো রকম ত্রুটি দেয়নি বাবাকে, বাবার জন্য আয়া ঠিক করে রেখেছে, সব কিছু ঠিক করে রেখেছিল। সেই জন্য মন্দিরা বাধ্য হয়ে এই কথাগুলি সবার সামনে এনেছিল। তো মন্দিরা মেয়ে হয়ে যখন বাবার সেই বদনামগুলি বলতে পারছে, তো সে কেন পারবে না? তার কথা হলো মন্দিরা বলতে পারলে সেও করবে। তো ঠিক আছে, তাহলে মন্দিরের পেছনে এত লেগেছো কেন? মন্দিরের যা করবে তুমিও তা করতে পারবে, তাহলে মন্দিরা খারাপ তো তুমি কি, এটা কি আসে না? তো এভাবে কি করছে, প্রত্যেকটা কাজের মধ্যে লেগে আছে আর কি। কে কী করলো, মন্দিরের কাছে কেউ গেলেও পা চাটতে গেছে, বড় ইউটিউবারের কাছে গেছে, ওই রকম একটা উক্তি মানে তুলে ধরবি আর কি। তুমি যখন গিয়েছিলে তখন কি কেউ বলেছিল যে তুমি গিয়ে মন্দিরের কাছে কেন গিয়েছিলে?
তোমাকে তো তখন কেউ কোনো রকম ভিডিও তৈরি হয়নি যে তুমি গিয়েছো ওখানে, এখন তুমি যেতে পারছো না, তাই অন্যদেরকে এরকম কথা বলছো। তো মন্দিরার বাবার মৃত্যুর সময় মারিয়াও গিয়েছিল সেই শ্মশানঘাটে। তো মারিয়ার কর্তব্য মনে করেছে, কারণ মারিয়া আর মন্দিরের মধ্যে একটা ভালো সম্পর্ক ছিল। এখন হয়তো কোনো কারণে ভেঙে গেছে, কোনো কারণে না, এখানেও কথা আছে। তো এই কথাগুলো আর বলার দরকার নেই, হয়তো তোমরা সবাই জানো কথাগুলি। তো মারিয়া গিয়েছিল, এমন সময় যাওয়াটা দরকার, তাই মারিয়া গিয়েছিল আর কি। তো এই আমাদের কন্ট্রোভার্সি দিদি বলছে মারিয়াকে, মানে মারিয়া যেন একটু সচেতন হয়। মারিয়া শ্মশানঘাটে গিয়েছিল, কিন্তু বাবার শেষ কাজের সময়, প্রোগ্রামের সময় কিন্তু ওকে বলেনি, বাবার কাজের সময় কিন্তু মারিয়াকে বলেনি। মারিয়াকে তাই দিদি বলছে যে মারিয়া যেন তার আত্মসম্মানটা বজায় রাখে আর কি। কারণ কেন, মারিয়ার যখন মানে একটা সময় খারাপ গিয়েছিল, সময় খারাপ বলতে মানে অসুস্থ ছিল, মারিয়ার মা অসুস্থ ছিল, সেই সময় দিদি যায়নি, দিদি একবারের জন্য কিন্তু যায়নি, তবু তো মারিয়া গিয়েছিল। তারপর তখন কিন্তু উচিত ছিল এই মন্দিরে যাওয়া, কিন্তু মন্দিরে যায়নি। কারণ কেন, মন্দিরা মানুষদের স্বার্থের জন্য ব্যবহার করে, স্বার্থ শেষ হলে ভুলে যায়। মন্দিরা নাকি ওই ধরনের মেয়ে, সে স্বার্থ দরকার হলেই সে সবার উপর ঝাঁপিয়ে পড়ে, যখন স্বার্থ চলে যায় তখন সে ছুটে আসে। এই জন্য দিদি মারিয়াকে শিখিয়ে পড়িয়ে দিচ্ছেন যে কিভাবে চলতে হবে, কিভাবে থাকতে হবে। কন্ট্রোভার্সি দিদি বলছে যে সবাই নাকি মন্দিরা বড় ইউটিউবার বলে মন্দিরের সাথে গেলে তাদের চ্যানেল গ্রো করবে, এই জন্য যাচ্ছে। কিন্তু দিদি কিন্তু সেদিন রেল স্টেশনে যে গিয়েছিল, সেদিন দিদি নিজে থেকে যাননি, মন্দিরা ফোন করে তাকে ডেকে পাঠিয়েছিল, তাই সে গিয়েছিল। তাছাড়া যখন মন্দিরার নেগেটিভ ভিডিও ছড়িয়ে ছিটিয়ে পড়েছিল, যে যেভাবে পারে নেগেটিভ ভিডিও শেয়ার করতে শুরু করলো, তখন কিন্তু দিদি ভিডিও শেয়ার করেনি। কারণটা কেন, কারণটা হলো তখন দিদির সাথে মন্দিরার ভাব ছিল, তাই দিদি ওরকম ভিডিও করেনি। যেই ভাব শেষ হয়ে গেছে তখনই শুরু হয়ে গেল মন্দিরের সম্বন্ধে নেগেটিভ ভিডিও করা শুরু হলো। এখনও চলছে, জানি না কতদিন চলবে আর কি। তো মন্দিরা বললাম না, মন্দিরাকে নিয়ে সব অসুবিধা। তো এখন মা ও মেয়ের মধ্যেও সৃষ্টি করতে চাইছে, মা ও মেয়ের মধ্যেও একটা বিবাদ সৃষ্টি করতে চাইছে। কীভাবে, মা মেয়ের মধ্যে বিবাদটা বাড়িয়ে দেবে। তো মন্দিরাকে আমরা সবাই জানি, মন্দিরা এখন খুব একটা টেনশনের মধ্যে, বাবা মারা গেল, তারপর সব কিছু নিয়ে ওর বিরুদ্ধে অনেক রকম নেগেটিভ ভিডিও করা হচ্ছে। এর ফলে কি মন্দিরের উপর চাপ সৃষ্টি হচ্ছে। তো মন্দিরে এমনিতেই মাথা গরম, তার মধ্যে মা বাবার সাথে ছিল না। বাবা যখন অসুস্থ তখন মা থাকা উচিত ছিল, তখন যদি মা আসতো মন্দিরা হয়তো মাকে তাড়িয়ে দিতে পারতো না। তখনও মা আসেনি, তাই মার উপর একটা জেদ জন্ম নিয়েছে। তো হয়তো সেই জেদটা একদিন কমে যেতে পারে, কারণ তাদের মা মেয়ের ব্যাপার, কমবেই। কারণ বাবাও তো মন্দিরের সাথে অনেক কিছু করেছিল, মন্দিরে তো বাবার সম্পর্কেও অনেক কিছু বলেছিল, ওই বাবাকে তো ফেলতে পারেনি, তাই মাকেও ফেলবে না। আমরা সবাই জানি মন্দিরা এখন না হোক, যা কিছুদিন অবশ্যই মেনে নেবে। তারপর অনেক কথা বলে দিচ্ছে, মা মেয়েকে সমান করে দিচ্ছে, মা কী করেছিল বা মন্দিরে কী করেছিল, এইসব কথা তোলার তো কোনো মানে হয় না। সেই আগের ভিডিও, আগের কাহিনী ঘেটে 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 নিয়ে আসছে। মন্দিরাকে যারা ভালোবাসে তারা সবাই মন্দিরার অতীতকে জেনে শুনেই এখনও মন্দিরের সাথেই আছে। তাই বলে যে পা চাটার জন্য আছে তা না, আমরা অনেক দূরে, আমরা মন্দিরের কাছেও নেই, আমাদের থেকে মন্দিরের দূরত্ব অনেকটা দূর, কখনো আমরা মন্দিরের দেখাও পাবো না। তাহলে আমরা কেন বলছি, আমরা জানি একটা ভুল করতেই পারে, একটা ভুলের জন্য একজনকে সারা জীবন মাসুল টানতে হবে, ওই রকম কোনো কথা নেই। একটা ভুলকে ধরে ধরে প্রত্যেকটা দিন নতুন নতুন করে ভিডিও তৈরি করা, ওই ধরনের মানসিকতার মানুষ সবাই হতে পারে না। বুঝি না মানুষ কি করে পারে একটা মানুষের পেছনে এইভাবে লেগে থাকতে। ওরা কি কিছু চিন্তা ভাবনা করে না, মানুষের মানসিক অবস্থাটা নষ্ট করে দেয়। মানুষ মানসিক টেনশনে পড়ে অনেক কিছু করতে বাধ্য হয়ে যায়। তখন কি করে দিনের পর দিন একই রকম নেগেটিভ ভিডিও করেই যাচ্ছে, আজকে এর পেছনে তো কালকে এর পেছনে। আর কখনো দেখিনি ভালো কথা ভালোভাবে মিলিয়ে দেওয়ার মতো কোনো রকম এই ভিডিও তৈরি করতে। সোমনাথের সঙ্গে যখন মন্দিরের একটা বিবাদ সৃষ্টি হয়েছিল, তখন কি করছে সোমনাথ ওই রকম, সোমনাথ সেই রকম মানে মন্দিরে যেভাবে বলতো সেইভাবেই চালিয়ে যেত। এখন দেখো, এখন টিনার সাথে মানে খুব বন্ধুত্ব, মানে টিনা ভালো সন্দীপ খারাপ চলছে।
ওদেরকে যে টিনাকে যে বুঝিয়ে মিলিয়ে দেবে ওইটা নেই, বা এই মন্দিরাকেও যে বুঝাবে ওই রকম নেই। তবে বলেছে ভিডিওর মধ্যে অনেক কিছু বলেছে যে চেষ্টা করেছিল, কথা শুনেনি। তো জানি না চেষ্টা করেছো কি না, হয়তো করতে পারো, অবশ্যই করতে পারো, দিদি হিসেবে ভালো বুদ্ধি তো দেবেই। আমি বলছি না যে ভালো বুদ্ধি দাওনি, হয়তো দিয়েছিলে, কিন্তু তখন তো মন্দিরার খুব কাছের লোক ছিলে, মন্দিরা তোমাকে বিশ্বাস করে কত কথা বলেছিল। আজ এইসব কথা তুলে 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 কেন এরকম করছো? বিয়সরার কানের মধ্যে মন্ত্রের মতো পড়ে যাচ্ছ, একই কথা বলে যাচ্ছ। হ্যাঁ, তুমি বলবে যে তাহলে আপনারা শুনতে আসেন কেন? শুনতে তো আসতে হবেই। তুমি কখন কি বলছো জানতে হবে না? কারণ তোমার কথার উপর বেস করে তো আরও অনেকগুলি ভিডিও বেরিয়ে যাচ্ছে, কিছু না কিছু তো আসছেই। যেহেতু আমরা এইসবের সাথে যুক্ত আছি, আমাদের চোখে পড়ে। হ্যাঁ, আমরা শুনতেও আসি, তুমি কি বলছো শুনতে আসি। তুমি আজ মন্দিরের বিরুদ্ধে আছো, এই জন্য মন্দিরের সম্পর্কে এরকম বলছো। এখন যদি মন্দিরে তোমাকে ডাকে তুমি অবশ্যই যাবে, তখন কিন্তু তোমার মুখের বোল পাল্টে যাবে। তো তোমার সাথে যারা যারা তাল মিলিয়ে চলছে ওরা কি করবে? ওরাও তখন বাধ্য হয়ে বোল পাল্টাবে না। ওয়াইটিতে তো ম্যাক্সিমাম লোকই এসেছি আমরা কিসের জন্যে? টাকার জন্য এসেছি। কিছু টাকা যদি পাই বা একটা ইনকাম হলো, সংসারে কিছুটা হেল্প হলো, এই জন্যই সবাই ওয়াইটিতে আসা। তাই বলে একজনের মান সম্মানকে নিয়ে টানাটানি করার জন্য না। সবসময় ভালো 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 বলে যাও, তাহলেই হবে। খারাপ বলো কেন? খারাপ বলবে না। যখন স্বার্থে আঘাত পড়ে তখনই তিনি বিদ্রোহ হয়ে ওঠেন, তখনই ওনার মুখ দিয়ে বেরিয়ে যায় আমি অন্যায় সহ্য করতে পারি না, আমি সত্যবাদী, আমি সত্য কথা বলি, সত্য কথা বলতে পছন্দ করি। অবশ্য অনেক সাপোর্টারও আছে দেখছি, মানে খুব ভালোবাসে কথা, এগুলো কথাগুলি ভালোবাসে, বুঝি না। তারাও চায় না যে একটা সংসার শান্তিতে থাক। মন্দিরে এখন স্বামীর ঘরে আছে, সুখে শান্তিতে ঘর করুক, এসব নিয়ে আর কথা বলার দরকার নেই। ওই রকম কেউ করে, অনেকেই করে। যে কথাগুলি থাকে ওকে সাপোর্ট করার মতো, যে কথাগুলি থাকে ওকে সাপোর্ট করার মতো, যে কথাগুলি থাকে সেই কথাগুলিতে ওর লাইক থাকে। আর যেগুলিতে বলা হয় যে ওদের নিয়ে এরকম করবে না বা এরকম করাটা ঠিক না, হ্যাঁ তুমি নিজের কথা ভাবো, তো ওই ধরনের কোনো নেগেটিভ কমেন্ট যদি পায় তখন দেখবে লাইক করে না। ওই রকমভাবে সে চালিয়ে যাচ্ছে আর কি তার ভিডিও। তারপর গঙ্গার ঘাটে যখন স্নান করতে গিয়েছিল তখন সেখানেও ওরা হাসি ঠাট্টা করছে, আনন্দ ফুর্তি করছে, জল ছেটা দিচ্ছে এর গায়ে, ও মানে এইভাবে জল ছেটাছেটি করছে। তো এখানে তো ওরা পার্টি করছে, ওইটাকেও ধরেছে। আর পরদিন যখন কান্না করছিল, মন্দিরার শাশুড়ি যখন মন্দিরা বাবার ফটো নিয়ে কান্না করছে তখন মন্দিরাও কেঁদে ফেলেছিল। তো ওইটাও নাকি মন্দিরার সোমনাথ শিখিয়ে দিয়েছে যে এইভাবে করতে হয়, একটু কান্না টান্না করতে হয়, তাহলে ভিউজ আসে। তাছাড়া মন্দিরা তার শাশুড়িকে পুরো শিখিয়ে ফেলেছে, মোটামুটি ইউটিউব তারপর মোবাইল চালানো শিখিয়ে ফেলেছে আর কি। এইভাবে পুরোটা শ্রাদ্ধ অনুষ্ঠানের মধ্যে কি কি হয়েছে না হয়েছে সব নিয়ে কন্ট্রোভার্সি দিদি আমাদের সামনে একটা ভিডিও তুলে ধরেছিলেন আর কি। তো তিনি খুব মজা করে মানে এগুলি পেশ করেছেন আর কি, যে মজাটা আমরা করতে পারি না। তো এইভাবে লেগে আছে, একজনের পেছনে লেগে আছে। আর এদিকে অনেকেই কমেন্টস করেছে, তো কিছু কমেন্টস এখানে কিন্তু আরও কথা বাদ দিয়েছে, যেমন সিঁদুর দান, সোমনাথ সিঁদুর পরিয়ে দিয়েছিল, ওইটা নিয়েও অনেক কথা বলেছে। তো এই কথাটা আমি আর এখানে আনছি না আর কি, আনছি না, হয়তো তোমরা জানো। তো অনেক মানুষ কমেন্টস করেছে, এই কমেন্টসগুলি নিয়ে মানে ও খুব খুশি আর কি। যেমন একটা কমেন্টস পাখি ফুরুত, মানে পাখি ফুরুত কথা, কমেন্টসটা অনেক বড়, যে মানে মন্দিরে যে এখন ঘর সংসার করছে কখন আবার সে আগের মতো অবস্থা হতে পারে। এই কমেন্টসটা দেখে তো কন্ট্রোভার্সি দিদি খুব খুশি হয়েছে, যে করেছে মানে তার প্রতি, সে যদি কাছে থাকতো হয়তো তাকে জড়িয়ে ধরতো, মানে খুব খুশি হয়েছে আর কি। নেগেটিভ কমেন্টস করেছে মন্দিরের বিরুদ্ধে, মানে খুব খুশি। এদিকে দেখো, এদিকে মারিয়াকেও বোঝাচ্ছে যে এইভাবে থাকো। তারপর এখন পেয়েছে মন্দিরের মাকে। এখন যদি মন্দিরের মাকে নিজের দিকে টেনে নিতে পারি তাহলে মা মেয়ের মধ্যে দ্বন্দ্বটা বেশ গরম হয়ে লাগবে। এটা বুঝতে পেরে এখন মন্দিরের মাকে নিয়ে ভালো ভালো ভিডিও করছে। মন্দিরের মা ও মন্দিরের বাবার এই লিগেল ওয়াইফ, অতএব ওনার বাড়ি ওনার প্রাপ্য, মন্দিরে জোর করে আটকাতে পারবে না। মানে মনে হচ্ছে নিজে যেমন একজন উকিল, এইভাবে কথা বলছে, কিন্তু উকিলের সব নিয়ম কানুন উনি ঠিকভাবে হয়তো জানেন না আর কি। এইভাবে জোর খাটিয়ে কথা বলে তিনি চাইছেন যে নিপা কাকিমার সাপোর্টটা যেন পায় আর কি। তো আবার নিপা কাকিমাকেও বলছে যে তুমি এখন না হয় ভিডিও করে কিছু হয়ে যাবে, ইনকাম হয়ে যাবে,
কিন্তু পরবর্তী সময় তোমার ভিডিও কেউ দেখবে না, কারণ বয়স হয়ে যাবে, তখন আর মানুষ কি দেখবে। না, নিপা কাকিমার ভিডিও সবাই দেখবে। নিপা কাকিমাকে করুণা করে হলেও সবাই নিপা কাকিমার পাশে দাঁড়াবে। তাছাড়া নিপা কাকিমার মেয়ে আছে, মেয়ে আজ রেগে আছে, কাল অবশ্যই মেয়ে মাকে মেনে নেবে। এটা নিয়ে এত ভাবনা চিন্তা করার কিছু নেই, কারোর চিন্তা নেই। আমরা জানি মন্দিরে এখনও বলছে, মন্দিরে কিন্তু সবাইকে বলে দিয়েছে, আমাদেরকেও বলে দিয়েছে যে এটা নিয়ে, এটা ওর ব্যাপার, ও আর মা মেনে নেবে না। কিন্তু আমরা জানি মন্দিরে আজ না হোক কাল হলেও তার মাকে মেনে নেবে। আর এদিকে নিপা কাকিমা ভিডিও করে বলে দিয়েছে, মানে একদম কন্ট্রোভার্সি দিদিকেই উল্লেখ করে, নামটা নেয়নি, একদম উল্লেখ করেই বলেছেন। আমরা সবাই বুঝতে পেরেছি যে কাকে বলতে পারে কথাগুলি। বলছে যদি সামনে পায় তাহলে ওকে মানে ছাড়বে না আর কি। কেন উনি মা ও মেয়ের মধ্যে এই ধরনের দ্বন্দ্ব সৃষ্টি করছে? মা মেয়ের মধ্যে যা খুশি হোক, এতে কাউকে নাক গলাতে হবে না, ঠিকই তো। মা মেয়ের মধ্যে এখন দেখো মানে সবসময় মন্দিরের বিপরীতে যাওয়ার জন্য একে সেকে বুদ্ধি দিয়ে যাচ্ছে আর কি। কখনো দেখতে পেলাম না যে কাউকে ভালো বুদ্ধি দিতে। সবাইকে মানে এইভাবে করে যে কি আনন্দ পায় এটাই বুঝি না। একা একা ঘরে মনে হয় কোনো কিছু থাকে না, কাজকর্ম নেই, আছে একা একা কী করবে, কিছুক্ষণ পর পর ভিডিও করে। আর আমরা দেখা যায় আমরা একটা ভিডিও তো করতে পারিই না, তারপর আবার সময়ও পাই না। আর আছে কখন কার পেছনে লেগে যাবে এই নিয়েই আছে। তো এটা কি ঠিক? এভাবে চলে কতটুকু শান্তি পাও? কাউকে ছোট করে ইউআইটিতে সবাই এসেছে হয়তো কিছু টাকা রোজগারের জন্য, কিন্তু এইভাবে কারোর পেছনে লেগে এইভাবে করে টাকা ইনকাম করা, একটা মানুষ বিশ্বাস করে কত কিছু বলেছিল, কিন্তু আজ নিজের ইনকামের জন্য সেই বিশ্বাসগুলিকে ধুলার মধ্যে লুটিয়ে দিচ্ছে। এরা কী ধরনের মানুষ হতে পারে? কেউ যদি কাউকে বিশ্বাস করে কোনো কথা বলে, যতই বিপদ হোক ঝগড়া হোক, এই কথাগুলি বেরোয় না, কারণ সে বিশ্বাস করে বলেছিল। টাকার জন্য মানুষ ওই রকম করতে পারে, ওয়াইটিতে এসে দেখতে পেলাম আর কি। এর আগে জানা ছিল না, এতটা জানা ছিল না, বিশেষ করে মেয়েদের মধ্যে। আজ মেয়েরাই মেয়েদের বড় শত্রু হয়ে দাঁড়িয়েছে। আজ মন্দিরে যদি পাশে থাকতাম তাহলে কিন্তু এইসব কথা হতো না। আজ মন্দিরে পাশে নেই বলতে কি, মন্দিরে জাস্ট ওর সাথে যোগাযোগ করেনি, নিজের সংসারকে বাঁচানোর জন্য মন্দিরে চেয়েছিল যে আর কারোর সাথে যোগাযোগ রাখবে না। এই জন্য ওনার স্বার্থে আঘাত পড়েছে, তাই উনি এখন মন্দিরের পেছনে লেগে আছে। কিন্তু উনি নিজেও জানেন না মন্দিরের পেছনে লেগেই কিন্তু ওনার সংসারটা বা ওনার ঘরের জলটা গরম হচ্ছে, না হলে ওনার জল গরম হওয়ার পয়সাও ওনার ঘরে নেই, এটা তিনি নিজেই বলেছেন। তাহলে তুমিও তো মন্দিরাকে চাটছ, সবাই তো এইভাবে চাটে আর তুমি ওইভাবে চাটছ। সকালে ঘুম থেকে উঠেই দেখতে পাচ্ছ মন্দিরের পেছনে কি নিয়ে লাগা যায়, তাহলে তুমিও তো মন্দিরা করেই লেগে আছো। তুমি ছাড়ো মন্দিরাকে, ছেড়ে অন্যদিকে যাও। আর মন্দিরাকে ছেড়ে যাবে সন্দীপের পেছনে। এই দুটো ছাড়া আর বেশি কিছু দেখতে পাচ্ছি না এখন ওয়াইটিতে। ওনাকে দুটো কাজেই দেখতে পাচ্ছি, একটা হলো সন্দীপের পেছনে লেগে আছে, আর একটা হলো এই দিকের মন্দিরা সীমাদির পেছনেও লেগেছে। এই হলো ব্যাপারটা আর কি। তো আজকের এই ভিডিওর মধ্যে আমি এটাই তুলে ধরলাম যে আমাদের কন্ট্রোভার্সি দিদি মন্দিরার ভিডিও বা মন্দিরের বাবা মা সবাইকে নিয়ে কী বলছে। কিন্তু কন্ট্রোভার্সি দিদি জানে না ওনার বিরুদ্ধেও ভিডিও বেরিয়ে গেছে। মন্দিরের মা ওনাকে টার্গেট করে বলছেন, খুব দুঃখ করে। তবে সত্যি মন্দিরের মা যখন এইভাবে কান্না করে ভিডিও করে, আমরা সব ভুলে যাই, সব কিছু ভুলে যাই। কিন্তু আবার পাপিয়ার বাড়িতে যখন যে হাসি খুশি থাকছে না, ভালো লাগছিল, কিন্তু আবার খারাপও লাগছিল। মাঝে মধ্যে তিনি একদম ছেলে মানুষই করে। তবে এটা তার ছেলে মানুষই না, ঠিক এটা হয়তো তার সরলতা, কখন কি করার দরকার সেটা বুঝতে পারে না। এখন সত্যি তা ওনাকে দেখে খুবই মানে করুণা হচ্ছে, কষ্ট হচ্ছে। তো শেষ দিকে এসে আমি একটা কথাই বলবো নিপা কাকিমার উদ্দেশ্যে, যে তুমি ভেঙে পড়ো না, তুমি শক্ত হও। তোমাদের ফ্যামিলিটা আমাদের কাছে খুবই প্রিয়, যাই হোক ফ্যামিলিটা খুবই প্রিয়। দাদাভাইকে ভুলতেই পারছি না। দাদাভাইয়ের ভিডিও প্রত্যেকটা দিন দেখতাম, তোমাকে ভালোবেসেই দাদাভাইয়ের কাছে যাওয়া। তোমার ভিডিও দেখতে দেখতেই আমি দাদাভাইয়ের কাছে গিয়েছিলাম, দাদাভাইয়ের ভিডিও দেখেছিলাম। দাদাভাই একটা ভিডিওতে বলেছিল যে মন্দিরের পাশে যেন থাকে সবাই। আমরা তখন কমেন্টস করে বলেছি যে আমরা সবাই আছি মন্দিরের পাশে। জানি না কি করে তোমাদের এত ভক্ত হয়ে গেলাম, তোমাদের এত ভালোবেসে ফেললাম।
তাই বলছি তোমাদের প্রত্যেকটা ফ্যামিলি মেম্বারের পেছনে আমরা আছি। হয়তো আমরা বেশি কিছু করতে পারবো না, আমাদের কিছু করার ক্ষমতা নেই, তবুও আমরা তোমার পাশে আছি, আমরা সবাই আছি। তোমাকে হেল্প করে অনেকজন, অনেকেই ভালোবাসে, আমি দেখেছি। তাহলে তো ভয় কিসের, তো চিন্তা কিসের? সবাই জানে, ওয়াইটি সবাই জানে এখানে একজন মহিলাই আছে যে কিনা সব কিছু পারে। তাই কখনো ওই মানুষটাকে কখনোই আপন করতে যাবে না, আপন করতে গেলেই বিপদ। ওই মানুষটা কিন্তু মানে স্বার্থে আঘাত পড়লেই ঘুরে যায়, যা বুঝতে পারছি, দেখতে পাচ্ছি। তাই কখনো ভুলেও ওই মানুষটার কাছাকাছি বা ওই মানুষটার সাথে ভাব করতে যাবে না। আর তুমি ওই মানুষটার কথা একদম ভেঙে পড়বে না। ওই মানুষটা যা বলছে বলুক, ভিউয়ার্সরা দেখো, ভিউয়ার্সরা তো কিছু বুঝে না, তারা সবসময় সব কিছু জানে না, তাই তারা ওই রকম কমেন্টস করে। তাই ওদের কমেন্টসে ভেঙে পড়বে না। তুমি জানো না, ওয়াইটিতে আসতে গেলে ভালো কমেন্টস, খারাপ কমেন্টস, সব কমেন্টস আসবে। সব কিছু শুনে অভ্যস্ত হতে হবে। দেখো না আমাদের কন্ট্রোভার্সি দিদি কত খারাপ কমেন্টস পায়, তারপরেও দেখো পুরো শক্ত আছে। তো এইভাবে শক্ত থাকতে হবে। তুমি এইভাবে কান্নাকাটি করবে না, তোমার সাথে সবাই আছে। তো ঠিক আছে বন্ধুরা, আমার এই ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবে। তো আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে। টাটা।